পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। আমাদের সাভার থানা রোড, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টের সামনে অনেক সময় ময়লা দেখা যায়। এই ময়লার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। আমাদের সাভারের ছাত্র জনতা একটি মহতী উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগটি হচ্ছে আমার পাশে যে ড্রাম দেখতে পাচ্ছেন, প্রতিটি রেস্টুরেন্টে সামনে একটি করে ড্রাম দেওয়া হবে এবং এই ড্রামে রেস্টুরেন্ট কিংবা হোটেলের যে ময়লা আবর্জনা যে বর্জ্য থাকে সেগুলো এই ড্রামে ভরা হবে এবং পরবর্তীতে পৌরসভার মাধ্যমে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে। এতে করে রাস্তাঘাটে কোনো ময়লা থাকবে না, পরিবেশ দূষিত হবে না। এই মহতী উদ্যোগ নিয়েছেন সাভারের ছাত্র এবং ছাত্রদেরকে সহযোগিতা করেছেন বিভিন্ন রেস্টুরেন্ট মালিক কর্তৃপক্ষ। আমি এই মুহূর্তে কথা বলবো এই মহতী উদ্যোগের যারা প্রাতিষ্ঠানিকভাবে যারা মূল দায়িত্বে আছে এমন দুই একজনের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা প্লিজ একটু দিবেন সবার আমি উদ্দেশ্যে। আজমল, আমি ডেপুটি ডিরেক্টর ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই যে মহতী একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আসলে এটা কেন নেওয়া হয়েছে, কিংবা অনেকে ময়লা আবর্জনা করে রাখে রাস্তায়, তাদের উদ্দেশ্যে কিছু সচেতনতা অ্যাওয়ারনেস দিবেন। ধন্যবাদ আপনাকে। বেশ কিছুদিন যাবৎ থানা রোডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা আমার সাথে আলাপ করেছে। সেই সাথে আমি রেস্টুরেন্ট মালিকদের সাথে কথা বলতে বলেছিলাম যে পরিবেশ যদি ভালো রাখতে হয়, যদি থানা রোড পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তাহলে তাদের সাথে একটু কথা বললে হয়তো যদি এই ধরনের ড্রাম দিয়ে দেওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রেই অনেকখানি থানা রোডকে পরিষ্কার রাখা যাবে। সেখান থেকেই তাদের এই উদ্যোগ। এই শিক্ষার্থীরা তারা অত্যন্ত পরিশ্রম করে এই মালিকদের সাথে যোগাযোগ করে, মালিকরাই অর্থনৈতিক সহযোগিতাটা দিয়েছে আর শ্রমটা দিয়েছে এই ছাত্ররা। সেই অর্থে আমার বলা আমি বলতে পারি যে তারা যে উদ্যোগটি নিয়েছে এটি অত্যন্ত মহতী উদ্যোগ এবং এভাবেই আমরা আমাদের এলাকাগুলোকে পরিষ্কার রাখতে পারি এবং এই এলাকাগুলো পরিষ্কার রাখা মানেই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো হবে বলে আমি মনে করি। জি আলহামদুলিল্লাহ। সম্মত দর্শক, শুনলেন আমাদের একজন গুণীজনের কাছেই কিভাবে আমাদের এই সমাজটাকে সুন্দর রাখা যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি দেশ, পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ উপহার দেওয়া যায়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুন্দর একটি দেশ উপহার দেওয়া যায়। তারই ধারাবাহিকতা নিয়ে এত সুন্দর একটি মহতী উদ্যোগ নিয়েছেন। আমি আশা করব সাভার থেকে আজকে শুরু করেছি, শুধু সাভার নয়, সারা বাংলাদেশের প্রতিটি রাস্তায়, আশেপাশে রেস্টুরেন্টে, প্রতিটি বাসা বাড়িতে এভাবেই যেন রাস্তার সামনে, বাড়ির সামনে, প্রতিষ্ঠানের সামনে একটি করে ড্রাম রাখা হয় কিংবা ডাস্টবিনের সুব্যবস্থা করে দেওয়া হয়। আসুন আমি আরেকজনের সাথে কথা বলবো, রেস্টুরেন্ট মালিক, সাভার থানা রোড লন্ডনাস রেস্টুরেন্টের একজন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে যখন ছাত্র জনতা আমাদের কাছে এসেছে, তাদের মহতী উদ্যোগ শুনে আমরা আসলে খুবই আনন্দিত হয়েছি। যে আমরা চাই যে ছাত্র জনতা এরকম যদি কাজগুলো হাতে নিয়ে নেয় তাহলে সুন্দর একটা পরিবেশ অবশ্যই গড়া সম্ভব এবং এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝখান দিয়ে আমরা জেনারেশনকে ভালো কিছু দিতে পারবো। এবং ওরা যদি এইভাবে করে প্রত্যেকটা সেক্টরে যদি এইভাবে কিছু কিছু কাজ করতে পারে আগ্রহীর সহিত, এবং করলে অবশ্যই সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আমাদের। এবং এই ধরনের মহতী উদ্যোগ যখনই নিবে আমরা সব সময় পাশে আছি। রেস্টুরেন্ট মালিক পক্ষ থেকে আমরা যারা আছি অবশ্যই তাদেরকে সাপোর্ট দিচ্ছি। ভালো করবে তারা, ভালো করুক, এই দোয়া এবং শুভকামনা তাদের জন্য। আমি একজন পরিচালক লন্ডনাস চাইনিজ রেস্টুরেন্টে। সমস্ত দর্শক, শুনলেন একজন মানুষ গড়ার কারিগর, যিনি ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য মানুষের মতন মানুষ হতে হবে, সেই মানুষ গড়ার কারিগর একজন শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি গুণীজন আমাদের। ওনার মুখে শুনলেন মহতী উদ্যোগের বিষয়টি এবং রেস্টুরেন্টের মালিক পক্ষের একজন ডিরেক্টর, তিনিও বললেন কি উদ্যোগ নিলে আমাদের এই সমাজটা ভালো হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই মুহূর্তে চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র
এবং বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থীরা যারা জড়িত আছে, ছাত্রছাত্রী শিক্ষার্থীরা যারা জড়িত আছে, তাদের প্রতিনিধির কাছে চলে যাব যে ওনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে বিভিন্ন এলাকার ছাত্র প্রতিনিধিরা উপস্থিত আছি যারা আন্দোলন চলাকালীন এবং আন্দোলন পরবর্তীকালীন বিভিন্ন সংস্কারমূলক কাজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে পাথালা ইউনিয়ন থেকে শুরু করে আমাদের পল্লী বিদ্যুৎ সহ সাভার থানা রোড এবং গ্যান্ডা সহ ব্যাংক টাউন বিভিন্ন এলাকার ছাত্র প্রতিনিধিরা উপস্থিত আছে এবং আমাদের সাথে রেস্টুরেন্ট মালিক সমিতি সহ এলাকার ময়মুরব্বীগণ উপস্থিত আছে। আমরা আসলে আন্দোলন পরবর্তী সময়ে দেশ সংস্কার বা সাভার সংস্কারের যে কাজটি এটি শুরু করেছিলাম, তারই একটি ছোট উদ্যোগে আমাদেরকে রেস্টুরেন্ট মালিক সমিতি থেকে এবং ময়মুরব্বীগণ থেকে একটি সাহায্য প্রদান করা হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা 15টি ডাস্টবিনের ব্যবস্থা করেছি অল্প কিছু এরিয়ার জন্য। আমরা ইনশাল্লাহ আগামীতে আরও বেশ কিছু আয়োজন করব যেন সাভার সংস্কার হয়, সাভার জন্য পরিষ্কার হয়, সাভার জন্য পরিশুদ্ধ হয় ইনশাল্লাহ। নাম? আমার নাম ইফরাত আমিন অক্ষর, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষক। ধন্যবাদ। সম্মানিত দর্শক, শুনলেন মহতী উদ্যোগের কথা। আজকে শুরু করেছে সাভার থেকে, সাভার থানা রোড থেকে শিক্ষার্থীরা। আজকে এই যে মহতী উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঠিক এভাবেই সারা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, গার্মেন্টস প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বাসাবাড়ির পক্ষ থেকে প্রতিটি প্রতিষ্ঠানের সামনে, বাড়ির সামনে, রাস্তার আশেপাশে এবং হাসপাতালের সামনে এভাবেই একটি পরিষ্কার পরিচ্ছন্ন ড্রাম কিংবা ডাস্টবিনের সুব্যবস্থা করুন। এতে করে এই দেশ অপরিষ্কার হবে না, পরিবেশ দূষিত হবে না এবং গন্ধ দুর্গন্ধে পরিণত হবে না। সবার সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।